এককভাবে এডিসিতে ক্ষমতা দখলের পর এবার ছবিমুড়া দখলের চেষ্টা তিপ্রামথার। এডিসি দখলের পর দেখা গেছে যে ভিলেজ কমিটি দখল করা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলিকেও এবার লক্ষ্যে রাখছে বা পাখির চোখ করেছে তিপ্রামথা। দেখা গেল বিভিন্ন এডিসি কমিটি দখল করার পর এবার ছবিমুড়াকেও দখল করার চেষ্টা তিপ্রামথার। পর্যটন কেন্দ্র দখল নেওয়ার মরিয়া তিপ্রামথা আজ মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়ে সে ছবিমুড়াকে দখল করার হুঁশিয়ারি। পর্যটকদের আসা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। একদিকে টিটিএডিসি নির্বাচনে তিপ্রামথা এককভাবে জয়ী হবার পর একের পর এক ভিলেজ কমিটি দ্বারা দখল করেছে, কিন্তু এবার দেখা গেল যে রাজ্যের অন্যতম রহস্যে ঘেরা পর্যটন কেন্দ্র ছবিমুড়া দখল করার চেষ্টা তিপ্রামথার কর্মী সমর্থকদের। আজ সকালেই ফ্ল্যাগ ফেস্টুন পতাকা হাতে নিয়ে মূল ফটকের সামনে এসে প্রথমেই অফিসের সামনে তালা ঝুলিয়ে দেওয়া, তারপর বিক্ষোভ দেখায় তিপ্রামথার কর্মী সমর্থকরা। দেখাবো সেই বিক্ষোভের ছবি। আপনারা শুনলেন তাদের এই আন্দোলনের বেশ কিছু ছবিও দেখলেন আপনারা। তবে জানা গেছে যে 28 তারিখ পর্যন্ত বন্ধ থাকছে ছবিমুড়া। 28 তারিখ মহকুমা শাসকের উপস্থিতিতে একটি আলোচনা হবে এবং সেই আলোচনা পর সিদ্ধান্ত হবে কি হয় আগামী দিনে। তবে ইতিমধ্যেই নাকি মহকুমা শাসকের উপরও চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে তিপ্রামথার কর্মীদের দাবি যে পরিচালন কমিটি রয়েছে, সেই ছবিমুড়ার পরিচালন কমিটিতে বিজেপির কিছু মানুষজন রয়েছে। তাই এবার যেহেতু তারা এডিসিতে এককভাবে ক্ষমতায় এসেছে, এই ব্যবস্থাপনায় বা এই কমিটিতে বিজেপির কোনো নেতৃত্ব বা কোনো কর্মী থাকতে পারবে না। তাদেরকে সরিয়ে সম্পূর্ণ এই দায়িত্ব তিপ্রামথার হাতে দিয়ে দিতে হবে। পর্যটকদের আসা যাওয়া, ব্যবস্থাপনা, খাওয়া দাওয়ার সব ক্ষেত্রেই তিপ্রামথার উপর সমস্ত দায়িত্ব দিয়ে দিতে হবে। এই দাবিকে সামনে রেখেই আজ তারা বিক্ষোভে সামিল হয়। কি উঠে আসছে বিস্তারিত, কি বলছেন তিপ্রামথার কর্মীরা শোনাবো। আমরা আজকে এখানে আমরা তিপ্রামথা সংগঠন আর আমরা এডিসি এলাকা, এই কারণে আমরা এখানে আজকে যারা আগের বিজেপি সংগঠন এখানে আছে, বিজেপি ওই সংগঠন এখানে কমিটি আসছিল, তারা গত প্রায় 2018 সন থেকে আজ পর্যন্ত 2026 পর্যন্ত তারা এখানে দখল তারা করছি। এই কারণে আমরা এখানে এডিসি এলাকা আমরা এডিসি এলাকা আমরা সবকিছু আমরা এডিসি এলাকা, এটা আমরা এখনো আমরা তিপ্রামথা সংগঠন ইউথ সবাই মিলে আমরা এখানে এখন এখানে এডিসি এলাকাটা আমরা দখল করব। এখন থেকে আপনারা এই ছবিমুড়া পরিচালনার দায়িত্ব নেবেন নাকি? হ্যাঁ, আমরা গত তারা সংগঠন তারা আসিল, এখানে আমরা এই তিপ্রামথা সংগঠন আমরা এডিসি এলাকা আমরা দখল করব। এই ছবিমুড়া পরিচালনার দায়িত্ব আপনারা নেবেন নাকি? আমরা এই পরিচালনা আমরা দায়িত্ব আমরা নিবেন, সবাই মিলে আমরা পরিচালনার দায়িত্ব আমরা নিবেন। আমরা এডিসি এলাকা আমরা দখল আমরা পরিচালনা আমরা করবো। আপনারা শুনলেন কর্মীদের বক্তব্য। তাদের মধ্যে একটা বিষয় স্পষ্ট সামনে ফুটে এসেছে যে এডিসি তাদের দখলে, তাই এডিসিতে যা রয়েছে সবটার ক্ষমতা তিপ্রামথার হাতে থাকতে হবে। এই প্রবণতা এবার কাজ করছে কর্মী সমর্থকদের মধ্যে। আর এই বিষয়টাকে কেন্দ্র করে পাহাড়ে কিন্তু উত্তেজনা ক্রমশ বাড়ছে। আর সেখানে রাজনৈতিক মহলের প্রশ্ন, তিপ্রামথার কর্মী সমর্থকরা একের পর এক ভিলেজ কমিটি দখল করছে। যে ভিলেজ কমিটিগুলি বিজেপির ছিল সেটিও তিপ্রামথা দখল করছে। অন্যদিকে ছবিমুড়া দখল করা বা বিভিন্ন জায়গায় এই ধরনের বিক্ষোভ করে রীতিমতো পর্যটকদের আসা বন্ধ করে দেওয়া, আর পর্যটকদের আসা বন্ধ করে দেওয়া মানেই একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া। বহু পর্যটক যারা দেশ বিদেশ থেকে আসেন ছবিমুড়ায়,
তারা আসতে পারবেন না, 18 তারিখ পর্যন্ত থাকছে বন্ধ। এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বিদ্রুপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদিকে যখন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি শান্তির বার্তা দেন, তবে তার কর্মী সমর্থকরা কিভাবে এই অশান্তি ছড়াতে পারেন? এই ধরনের বিক্ষোভ কর্মসূচি, যেখানে একটি পর্যটন স্থলকে বন্ধ করে দেওয়া, আলোচনা তারা করবে, তারা ছবি মোড়া নেবে, অন্যদিকে মহকুমা শাসকের সাথে তারা আগামী 28 তারিখ বসবেন আলোচনায়। তবে সেটা 28 তারিখ পর্যন্ত করা যেত, অপেক্ষা করা যেত বৈঠক পর্যন্ত। কেন আজ 25 তারিখেও এই ধরনের ঘটনা ঘটলো ছবি মোড়ার মধ্যে, যেখানে পর্যটকরা এসে ঘুরে যাচ্ছেন একটি ছবি পাহাড়ে? কোথায় রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা? প্রদ্যুৎ কিশোর দেববর্মা যে শান্তির বার্তা দিচ্ছেন, সেটা কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায়, নাকি সোশ্যাল মিডিয়ায় শান্তির বার্তা দিয়ে পরক্ষণে আড়ালে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা কর্মী সমর্থকদের দিয়ে? রাজনৈতিক মহলে কিন্তু এই গুঞ্জনটাই চলছে। একদিকে যখন গোটা রাজ্যে শান্তি কায়েমের চেষ্টা, পাহাড়ে শান্তি কায়েমের চেষ্টা, তবে ছবি মোড়ায় এই অশান্তি কেন? এর জবাবটা কি দেবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা বা তার দলের কর্মী সমর্থকরা? আজ যে বিক্ষোভটা হয়েছে, সেটা কি প্রদ্যুৎ কিশোর দেববর্মা জানেন না, বা তাকে কি জানানো হয়নি? অবশ্যই তিনি জানেন। তবে কিভাবে এই আন্দোলন চললো একটি পর্যটন স্থলে, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গেছে। শুভবুদ্ধি সম্পন্ন মহল এই বিষয়টাকে কিন্তু ভালো চোখে দেখছে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।